যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে তৃণমূলের সমস্ত কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং ঠিক তার পাশ দিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রচার করছেন, এগিয়ে যাচ্ছেন। গতকালও এইভাবেই স্লোগান যুদ্ধ চলে, আজও এই স্লোগান যুদ্ধ চলেছে বহরমপুরে। বহরমপুরের ৩ নম্বর ওয়ার্ডে আজ প্রচার করছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তুমি যেরকম বলছিলে, একেবারেই যখন ওই দয়াময়ী কালীবাড়ির এখানে যখন চৌধুরীর যে পদযাত্রা সামনে এসে পৌঁছয়, তখন একেবারে তৃণমূল কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন। আমরা কার্যত দেখি যে বহরমপুরের ডিএসপি রয়েছেন হেডকোয়ার্টার, তিনি এবং বহরমপুরে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী তৃণমূল কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, কার্যত একটা ব্যারিকেড তৈরি করেন এবং অধীর চৌধুরীর যে যাত্রাপথ, সেই যাত্রাপথে যাতে কোনোভাবেই গতকালকের মতো আর নতুন সংঘর্ষের চেহারা না নেয় তার জন্য তারা চেষ্টা করেন এবং সেখান থেকে অধীর চৌধুরীর কনভয়কে মানে একবারে যে পদযাত্রাকে সামনে এগিয়ে দেন। কিন্তু যে পরিমাণ তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখানোর জন্য গো ব্যাক স্লোগানে একেবারে মুখরিত হয়েছেন, সেটা কিন্তু শুধু নজিরবিহীন নয় অধীর চৌধুরীর কাছে। একেবারে অধীর চৌধুরী এই ধরনের বিক্ষোভের মুখোমুখি পুনরায় হলেন এবং আজকে প্রশাসনিক তৎপরতায় কোনো সংঘর্ষ না হলেও গতকালের মতো, কিন্তু যে উত্তেজনা তৈরি হলো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কর্মীরা সকাল থেকেই তারা এই যাত্রাপথে অধীর চৌধুরী যাবেন সেটা জেনেই কিন্তু সমবেত হয়েছিলেন এবং তারা গো ব্যাক স্লোগান দেন, তারা ধিক্কার দেন, এইভাবে চলেন এবং অধীর চৌধুরী তার যে কনভয় অর্থাৎ তার যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বলয় রয়েছেন, ওয়াই ক্যাটাগরির যে তিনি নিরাপত্তা বেষ্টনী পান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ওয়াই ক্যাটাগরির বাইরেও বহরমপুর থানার পুলিশ, একজন ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তার যে প্রচার কার্য যে নতুন করে যাতে কোনো বিক্ষোভ না তৈরি হয় তার ব্যবস্থা করেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু রাজনৈতিক তাপ উত্তাপ কিন্তু রবিবার সকাল থেকেও বহরমপুরে বাড়তে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। অধীর, তুমি রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তুমি সঙ্গে থাকো। অধীর চৌধুরী গতকাল যেভাবে বাধার মুখে পড়েছিলেন, গতকালের পর ফের বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে গতকালও অভিযোগ উঠেছিল, তার মিছিল চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এবং যেখানে অধীর চৌধুরী